হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের মালাই মটর পনির বানিয়ে দেখাবো। যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। আর আমি কিভাবে মালাই মটর পনির বানালাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখিয়ে দিই আমি কিভাবে বানালাম। আশা করি আপনাদের সবাইয়ের খুব ভালো লাগবে এবং পছন্দ হবে। সবার প্রথমে আমি মটরগুলো সেদ্ধ করে নেব, আর তার সাথে আমি নিয়েছি এরকম আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, এগুলো একসাথে সেদ্ধ করে নেব। আমি কুকারের মধ্যে আলু আর মটরগুলো একসাথে দিয়ে সেদ্ধ করে নেব। আমি মটরগুলো প্রায় 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আপনারা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবারে এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। বানিয়ে নেব, তার জন্য নিয়ে নেব কাজু বাদাম, আমি 12-13টা মতো নিয়েছি। নিয়ে নেব পোস্ত 2 চামচ। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। এতে অল্প একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি নিয়েছি এখানে 200 গ্রাম মতো পনির, আমি এটা ছোট ছোট করে কেটে নেব। দেখুন পনিরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এবারে ভেজে নেব। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলে আমি তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে নেব। দেখুন পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। খুব ভালো করে তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। আমি পনিরগুলো তুলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি। আপনারা বাটারও দিতে পারেন, আমার কাছে বাটার ছিল না তাই ঘি দিলাম। আপনারা যে কোনো একটা পদ দিয়ে রান্না করতে পারেন। এবারে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এলাচ, লবঙ্গ আর দারুচিনি। আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবারে এটা একটু হালকা করে ভেজে নেব। এবারে দিয়ে দেব আমি যে কাজু, আদা, টমেটো সব একসাথে বেটে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া জল। জলটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে হালি গন্ধটা না থাকে মশলাতে। খুব ভালো করে কষিয়ে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেব চিনি।
আর দিয়ে দেবো কস্তুরি মেথি, আমি একটু ম্যাশ করে নিয়েছি। এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এটা খুব সুন্দর স্মেল আসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো মটর আর আলুগুলো যে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো আর মটর সেই সেদ্ধগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম মটর আর দিয়ে দেব সেদ্ধ করা আলু। এবারে এটা নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। এগুলো ওটা সেদ্ধই আছে, তাই খুব কেটে নিতে খুব বেশি অসুবিধা হবে না। এবারে আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। আপনারা আলুটা নাও দিতে পারেন, অপশনাল, শুধু মটর আর পনির দিয়েও বানাতে পারেন, তবে আলুটা দিলে একটু মাখা মাখা হয়, দেখতেও ভালো লাগে। আপনারা তো শুধু মটর দিয়ে বানিয়েছেন, মটর পনির, একটু আলুর সাথে দিয়ে বানিয়ে দেখবেন, টেস্টটা খুব সুন্দর আসে। আমি মটর পনির মালাই বানাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব জল, আর একটু জল দেব। আমি এতে খুব বেশি জল দেব না। এবারে আমি এটা একটু মাখা মাখা করবো, আর আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে সে মতো জল দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এখনই এটা কত সুন্দর হয়েছে। আর একটু আমি ঝোলটা শুকিয়ে নেব, তারপরে পনিরটা দিয়ে দেব। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন এটা কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পনির। মাঝে একবার খুলে আপনারা নুন মিষ্টি দেখে নেবেন। আমি এবারে এর মধ্যে দিয়ে দেব পনির। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা এটা লুচি, পরোটা, নান, যে কোনো খাবারের সাথে এটা পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, টেস্টটা খুবই ভালো। আমি খুব বেশি আর শুকাবো না। এবারে দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো, প্রথমে দেওয়া ছিল, খুব বেশি দেব না, অল্প একটু দেব। আর দিয়ে দেব অল্প একটু ঘি। আমি 1 চামচ মতো ঘি দিলাম। এবারে এটা নাড়াচাড়া করে নেব। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমার এটা হয়ে গেছে। আমি এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।